এয়ারটেল সিমের ইন্টারনেট সেটিংস সঠিকভাবে যদি আপনার মোবাইলে করতে পারেন তাহলে এয়ারটেল সিম দিয়ে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আমার মোবাইলে সঠিকভাবে সেটিংসগুলো করে রেখেছি, তাই ইন্টারনেট স্পিড কিন্তু অনেক বেশি। এয়ারটেল সিম দিয়ে শান্তিতে ইন্টারনেট ব্যবহার করতে পারছি। ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে কষ্ট করে ভিডিও শেষে লাইক কমেন্ট করবেন। আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে আমিও তাহলে উৎসাহ পাবো। এয়ারটেল সিমের ইন্টারনেট সেটিংস সঠিকভাবে করার জন্য আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন। মোবাইলের সেটিংসে চলে আসার পর স্বাভাবিকভাবে এখানে মোবাইলের অনেক সেটিংস থাকবে। আপনি উপরের দিকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি পেয়ে যাবেন। এই মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে দুইটি সিম থাকলে সিম 1 সিম 2 উপরের দিকে দেখতে পাবেন। আপনি এয়ারটেল সিমটি সবসময় স্লট 1-এ রাখবেন। যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন না কেন সেই সিমটি স্লট 1-এ রাখবেন এবং স্লট 1-এ ক্লিক করবেন। ডেটা রোমিং সেটিংসটি ডিফল্টভাবে কিন্তু অফ থাকবে। আপনি এই সেটিংসটি অন করার জন্য ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে টার্ন অন লেখা চলে আসবে। আপনি এই লেখাতে ক্লিক করে দিলে সেটিংসটি অন হয়ে যাবে। অ্যাক্সেস পয়েন্ট নেমস সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারনেট সেটিংস। এয়ারটেল ইন্টারনেট সেটিংসগুলো আপনি এলোমেলো হয়তো করে রেখেছেন। উপরের দিক থেকে 3 ডটে ক্লিক করে রিসেট অ্যাক্সেস পয়েন্টসে ক্লিক করবেন এবং এখান থেকে রিসেট অ্যাক্সেস পয়েন্টসে ক্লিক করে এয়ারটেল ইন্টারনেট সেটিংসগুলো রিসেট করে নেবেন। এয়ারটেল ইন্টারনেটের পাশে আই বাটন পেয়ে যাবেন। এখন এই আই বাটনে ক্লিক করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো এখন আপনাকে করতে হবে। নেমের বক্সে যে এয়ারটেল ইন্টারনেট লেখা আছে এই লেখাটি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখে কপি করে নেবেন। এপিএনের ইন্টারনেট লেখাটি ডিলিট করে নেমের এয়ারটেল ইন্টারনেট লেখাটি পেস্ট করে দিবেন। নিচের দিক থেকে ইউজার নেমে ক্লিক করবেন। ইউজার নেমে আপনি ইন্টারনেট টাইপ করবেন। ইউজার নেমে ইন্টারনেট টাইপ করার পর নিচের দিকে এখন চলে আসবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তন করতে হবে। এপিএন প্রোটোকল যদি 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট থাকে তাহলে আর পরিবর্তন করতে হবে না। এপিএন রোমিং প্রোটোকলে 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন। এই সেটিংসগুলো আপনি সঠিকভাবে পরিবর্তন করার পর উপরের দিকে ডান অপশন পেয়ে যাবেন। এই ডানে ক্লিক করবেন এবং সেভে ক্লিক করে দিবেন। এয়ারটেল সিমের সেটিংসের কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন আপনার মোবাইলটি পাওয়ার বাটনে ক্লিক করে বন্ধ করুন এবং 1-2 মিনিট পর অন করে এয়ারটেল সিমে যখন ইন্টারনেট কানেকশন দিবেন তখন দেখবেন আগের থেকে অনেক বেশি ইন্টারনেট স্পিড পাচ্ছেন।